এবং অ্যাকচুয়ালি আমরা এখানে জাস্ট দুদিনের জন্য রিফ্রেশ হতে এসেছিলাম। ম্যাক্সিমাম সময়টাই আমরা সুইমিং পুলে কাটিয়েছি, বিকেল থেকে রাত্রি পর্যন্ত। ঝাড়গ্রামের যেগুলো সাইট সিন আছে, চলো সাইট সিন কী কী আছে একটু দেখে নিই। আমরা ঝাড়গ্রাম থেকে যাচ্ছি মন্দিরে, মন্দির থেকে যাচ্ছি আমরা বাড়িতে। বাই বাই। এখানে কত বাচ্চা, এই বাচ্চাটা দেখ চুপড়ি করে বসে আছে। চলে এসছি আমরা ঝাড়গ্রামের রাজবাড়িতে। এই হচ্ছে ঘাগরা ওয়াটারফলস। 1 2 3 স্টার্ট। বাহ, গুড মর্নিং। আজকে আমরা ঝাড়গ্রাম থেকে বেরিয়ে যাবো, আর একটু পরে আমরা চেক আউট করবো। এখন যাব রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করতে। তা মোটামুটি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঝাড়গ্রামে অ্যাকচুয়ালি আমরা এখানে জাস্ট দুদিনের জন্য রিফ্রেশ হতে এসেছিলাম। ম্যাক্সিমাম সময়টাই আমরা সুইমিং পুলে কাটিয়েছি, বিকেল থেকে রাত্রি পর্যন্ত। 5টা সাড়ে 5টা সেই সময় নেমেছি, প্রায় 9টা সাড়ে 9টার সময় আমরা উঠেছি সুইমিং পুল থেকে। তা আনএক্সপেক্টেডভাবে কালকে আমরা এখানে হাতি দেখা গেছে আর কি। হাতি চলে এসেছে আমাদের রিসোর্টের কাছাকাছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। চলো এখন ব্রেকফাস্টটা সেরে আসি। সেরে এসে আজকে মানে বাড়ি যাওয়ার পথে 2-3টে সাইট সিন করে আমরা বেরোবো। তার মধ্যে একটা কনক দুর্গা মন্দির আছে, বেলপাহাড়ি জঙ্গল আছে। তো চলো যাওয়ার পথে তোমাদের সেইগুলোও দেখিয়ে যাবো। তাহলে চলো এখন ব্রেকফাস্ট। চলো আমরা মোটামুটি চেক আউট করে নিয়েছি। দুদিনের জন্য ট্রিপ ঝাড়গ্রাম ঘোরা হয়ে গেল। এবার বাড়ি ফেরার পালা। বেরোচ্ছি আমরা, অলরেডি চেক আউট হয়ে গেছে। আমাদের গাড়ি এখন গোছানো হচ্ছে, লাগেজ ফাগেজ সব গোছানো হচ্ছে। বেরোবো, বেরিয়ে জাস্ট সাইট সিনগুলো করতে করতে যাব। ঝাড়গ্রামের যেগুলো সাইট সিন আছে, চলো সাইট সিন কী কী আছে একটু দেখে নিই। ভালোই ঘুরলাম দুদিন ধরে। ঘোরা মানে কি, একই জায়গায় থাকলাম, রিসোর্টে থাকলাম, রিসোর্টটাকে এনজয় করলাম। চলো আমরা বেরিয়ে পড়েছি এখন। সুন্দর এই রাস্তাটা, তাই আমরা একটু দাঁড়ালাম। দাঁড়িয়ে আমরা একটু ছবি টবি তুলছি। দেখো রাস্তাটা দেখো, এই রাস্তা দিয়েই আমাদের আসতে হয়েছে। মানে এই রাস্তার থেকে গিয়ে কিছুটা গিয়ে ডান দিক ঘুরলেই আমাদের রিসোর্টটা। তো রিসোর্ট থেকে আমরা বেরিয়ে পড়েছি। আমরা একটু যাব এখন এই কনক দুর্গা মন্দিরের দিকে, তাই এখানে একটু দাঁড়ালাম। দাঁড়িয়ে ছবি। কত সুন্দর, দারুণ। আমরা এখন শালবনির ভেতর দিয়ে যাচ্ছি। কত শাল গাছ, লাভলি। হ্যাঁ, জঙ্গলমহল তো সামনেই। আগে মাওবাদী, এখন আর মাওবাদী নেই। লাভলি লাভলি। এই ভিডিওটা তো ঠাম্মিকে দেখিয়ে দিবি। ঠাম্মি দেখো কত শাল। লাভলি লাভলি, দারুণ। মানে ঝাড়গ্রামের আগেই রিসোর্টটা। আমরা ঝাড়গ্রাম থেকে যাচ্ছি মন্দিরে, মন্দির থেকে যাচ্ছি আমরা বাড়িতে। বাই বাই। চলে এসছি আমরা কনক দুর্গা মন্দিরের সামনে। এই হচ্ছে আমাদের কনক দুর্গা মন্দিরের রাস্তা। এই হচ্ছে আমাদের কনক দুর্গা মন্দিরের রাস্তা। সামনে একটা হনুমান, বজরংবলী বসে আছে। কি হয়েছে তো তোমার, কি হচ্ছে? কত হনুমান এখানে। ওই যে বাচ্চারা ওই দেখ, ওই ঝোলাঝুলি করছে, ওই ঝুলছে, ওই দেখ ঝুল। ওই দেখ লাপালো, তিরিং করে লাপালো। এই দেখ এখানে কত বাচ্চা। এই বাচ্চাটা দেখ চুপড়ি করে বসে আছে।
এই দেখ কত বাচ্চা, ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ, জল খাচ্ছে, দুধ খাচ্ছে, কে দুধ খাচ্ছে। কনক দুর্গা মন্দির সম্বন্ধে কয়েকটা কথা বলি। চিল্কিগড়ের রাজাদের ইতিহাস ও সংস্কৃতির সাথে জড়িয়ে আছে কনক দুর্গা মন্দির। প্রায় 500 বছর আগে সামন্ত রাজা গোপীনাথ সিংহ মত্তগজ স্বপ্নাদেশে পেয়ে দেবীর নির্দেশ অনুসারে রানী বা রানীমার হাতে সোনার বালা বা কাকন এই অষ্টধাতু মিশিয়ে দেবী দুর্গার মূর্তি তৈরি করেন। সোনা দিয়ে তৈরি বলে দেবীর নাম হয় কনক দুর্গা। মন্দিরটি ঝাড়গ্রামের শহর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে চিল্কিগড়ে ডুলুং নদীর তীরে ঘন জঙ্গলের মাঝে অবস্থিত। এই মন্দির চত্বরটি প্রায় 400টিরও বেশি ঔষধি ও বিরল গাছের সমন্বয়ে গঠিত একটি পবিত্র সংরক্ষণ বনভূমি। চিল্কিগড় রাজধানী সম্বন্ধে কয়েকটা কথা বলে রাখি। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকে ডুলুং নদীর তীরে অবস্থিত চিল্কিগড় রাজবাড়ি তার প্রাচীন ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এটি মূলত ধলভূম রাজাদের প্রাচীন আবাসস্থল ছিল। স্থানীয় কিংবদন্তি অনুসারে প্রায় 350 থেকে 500 বছরেরও বেশি পুরনো এই রাজত্বের আদি ইতিহাস শুরু হয়। জনশ্রুতি আছে সূর্যবংশী রাজা জগদ্দেব এখানকার স্থানীয় রাজা ধলরাজকে পরাজিত করে নিজেকে রাজা ধবলদেব হিসেবে ঘোষণা করেন। পরবর্তীকালে এই রাজপরিবার ধবলভূম রাজবংশ নামে পরিচিত হয়। ব্রিটিশ আমলে ধলভূম রাজাদের সাথে ইংরেজদের বিরোধ ও বিদ্রোহের ইতিহাস জড়িয়ে আছে। ভারতের স্বাধীনতা সংগ্রামের সময়ও এই অঞ্চলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বর্তমান অবস্থা কালের পরিক্রমায় রাজবাড়ির মূল স্থাপত্য জরাজীর্ণ হলেও এর ধ্বংসাবশেষ এবং রাজপরিবারের ইতিহাস আজও দর্শকদের মুগ্ধ করে। রাজবাড়ির পাশেই অবস্থিত কনক দুর্গার নতুন ও পুরনো মন্দির এবং আশেপাশের ঘন শাল সেগুনের জঙ্গল একে দারুণ পর্যটন কেন্দ্রে পরিণত করেছে। চলে এসেছি আমরা এখন ঘাগড়া ওয়াটারফলসের কাছে। ঘাগড়া ওয়াটারফলসের কাছে চলে এসেছি। তার সামনে দেখো এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছে কতগুলো মৌমাছি চাক করেছিল, এখন আর নেই, সব এগুলো মোম হয়ে গেছে। এই একটা ওইখানে অনেকগুলো চাক করা আছে, ওইও এখন সব মোম হয়ে গেছে। অনেক পুরনো গাছ এটা। এই হচ্ছে ঘাগড়া ওয়াটারফলস। বাট এই গরমকালে তো কিছুই দেখা যাবে না, এখানে বর্ষার সময় আসলে দারুণ লাগবে, পরিবেশটা ভর্তি জল। এই হচ্ছে ঘাগড়া ওয়াটারফলস, আমরা চলে এসেছি। ধরে আছো? দে এবার তুই ঝাঁপ দে, তুই ঝাঁপ দে, ভিডিও হচ্ছে, ঝাঁপ দে। তোর বালা ঝাঁপ দে। 1 2 3 স্টার্ট। বাহ, এবার তুই দে। বাহ, চলো এই জাস্ট আমরা বাড়িতে ঢুকলাম, টোটাল ঝাড়গ্রামের ট্যুর কমপ্লিট হলো। এই জাস্ট মাঝখানে রাস্তা অনেক বৃষ্টিও পেয়েছিলাম, তাই একটু দেরি হলো। তাহলে চলো, ট্যুরটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে সঙ্গে থেকো। নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। আজকের মতন গুড নাইট, টাটা, বাই।